জয় বাংলা। যে বিষয়ে লাইভে এলাম, কালকে আমাদের উৎকল ভবনে অভিযান। যে কারণে অভিযান, আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে উড়িষ্যাতে বাঙালি ফেরিওয়ালার ওপরে, বাঙালি ব্যবসায়ীর ওপরে আক্রমণ। তাদের আধার কার্ড, তাদের আইডি কার্ড কেড়ে নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে তাদেরকে মারধর করা হচ্ছে। তাদেরকে মারধর শুধু করা হচ্ছে না, তাদেরকে আইডি কার্ড দেখার পরেও বাংলাদেশি দাগানো হচ্ছে। সেই একই বিষয় ঘুরে ফিরে সেটা বাংলার মাটিতে বহিরাগতরা বাঙালিকে বাংলাদেশি বলে, সেটা উড়িষ্যার মাটিতে বলে, সেটা বিহারের মাটিতে বলে, সেটা সমস্ত হিন্দি বলয়ে বলে। এক সূত্রে বাঁধা সব। আমরা কিছুদিন আগে রানুছায়া মঞ্চে আমাদের কর্মসূচি চলাকালীন এক বহিরাগত, সেও ঠিক একইভাবে বাংলা পক্ষ সহযোদ্ধাদের বাংলাদেশি বলে। তার বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ জানিয়েছি এবং তার যথাযথ ব্যবস্থাও হবে। ঠিক বিহারে দেখুন একই কাণ্ড। উড়িষ্যায় কারা করছে এগুলো? কারা ক্ষমতায় রয়েছে উড়িষ্যায় বর্তমানে? সেই যারা ক্ষমতায় রয়েছে তাদের নেতারা, তাদের সর্বোচ্চ নেতারা বাঙালি চিড়ে মুড়ি খায় বলে বাঙালিকে বাংলাদেশি বলে। এর পাল্টাটা যদি বাঙালি শুরু করে, সেটা কি ভালো দাঁড়াবে? আজকে আমরা খুব ভালো করে জানি, দীঘায় আমাদের বাংলার মাটিতে ওখান থেকে এসে অনেক উড়িয়ারা তারা রীতিমতো জবরদস্তি চালায়। কলকাতার মাটিতে তারা করে খায়। পাল্টাটা হলে ভালো লাগবে? আর বাংলার প্রশাসনকে বলবো, আর কোনো নমনীয় ভাব নয়, ব্যবস্থা করুন। যেমন দেখাবে তেমন দেখবে, এই নীতিতে চলুন। যেমন দেখাবে ঠিক তেমনই দেখতে হবে। কত সহ্য করবে বাঙালি কত সহ্য করবে দিনের পর দিন? প্রত্যেকটা রাজ্যে সহ্যের একটা সীমা আছে। বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশি বলবে, সেটাও মেনে নিতে হবে। বহিরাগত হকার উচ্ছেদের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কটা বহিরাগত হকার উচ্ছেদ হয়েছে? কটা বহিরাগত হকার উচ্ছেদ হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেবে দেখুন, উত্তর থেকে দক্ষিণ অবধি বাংলার। আজ পর্যন্ত, এখনো পর্যন্ত নিউ মার্কেট, ধর্মতলা, খিদিরপুর, বড়বাজার, পার্ক সার্কাস, রাজাবাজার, মেটিয়া বুরুজ, খিদিরপুর, সমস্ত জায়গায়, প্রত্যেকটা জায়গায় প্লাস্টিক টাঙানো আছে। প্রত্যেকটা জায়গায় এখনো ফুটপাত দখল করে রয়েছে। বহিরাগত মানে কি বাঙালি? আর এই যে উড়িষ্যার মাটিতে যে ঘটনাটা ঘটছে, এটা আজকে একবার ঘটলো তা নয়, এর আগেও আমরা বহুবার উড়িষ্যাতে দেখেছি। বাংলার প্রশাসন যথাযথ ব্যবস্থা নিন, তাদের সাথে অর্থনৈতিক লেনদেন বুঝিয়ে দিন। বাঙালি ট্যুরিস্টের পয়সায় উড়িষ্যা চলে, বুঝিয়ে দিন। আর সেসব বিষয় পরে। আগে আমার বক্তব্য যে একজন বাঙালির তার আইডেন্টিটি কার্ড, তার আধার কার্ডে পশ্চিমবঙ্গের অ্যাড্রেস পরিষ্কার লেখা আছে, সেটা দেখার পরে সে বলছে বাংলাদেশি। কারোর বোলপুরের কোনো বাঙালি রয়েছে, কেউ মুর্শিদাবাদের, কেউ মালদার, তাদেরকে মারধর করা হচ্ছে। এত ভিডিও শেয়ার হয়েছে, সেখানকার হাত ভেঙে দিয়েছে, রক্তাক্ত করেছে। আর কিসে বুঝবেন? আমরা শান্তিপূর্ণ এই বিশ্ব মানবতা জায়গায় আমরা ঠিক আর থাকতে চাই না। আমরা নেই, কিন্তু যারা এখনো অবধি বিশ্ব মানবতা দেখাচ্ছেন, আগে ভারতীয়, তারা দেখুন, আগে ভারতীয় দেখুন, ভারতীয় ভাবাদের দেখুন। বাঙালিকে তারা ভাবে না। বাংলা ভাষা বলা মানে চিড়ে মুড়ি খায়, মানে তারা ধরে নিয়েছে বাংলাদেশি। তারা ইচ্ছাকৃত বলে।
কেন? বাঙালির সাথে পেরে ওঠে না, কোনো কিছুতেই পেরে ওঠে না। বাংলার মাটিতে সোনা আছে, সোনার বাংলা কথাটা এমনি নয়। সেই সোনাগুলোই, সেই বাংলার খনিগুলোই তাদের দখল করার উদ্দেশ্য। এতদিন দখল করে এসছে, আগামী দিনেও দখল করার জন্য তারা একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে, বাঙালি বিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কখনো বাংলা ভাগের চক্রান্ত। কিসের জন্য বাংলা ভাগ চাই? বাঙালিকে বাংলাদেশি বলে একটা না এটাকে চালানো, দিনের পর দিন এটা চলতে পারে না। সুতরাং সমস্ত বাঙালি, এই আমরা ভারতীয়, আমরা জানি আমরা কি, এই সব কথাবার্তার বাইরে বেরো। এবং যেটা বলার সেটা আমরা আগামীকাল আমরা এই বিষয়ে উড়ে ভবন, মানে ওই উৎকল ভবন, যেটা উড়েদের ভবন, তো সেইখানে আমরা বিকেল 5টার সময় প্রতিবাদ কর্মসূচি করব বাংলা পক্ষর তরফ থেকে। সেখানে সকল বাঙালি আসুন, প্রতিবাদ জানান। আপনারা ফেসবুকে সকলে তো অনেক ভিডিও শেয়ার করেন, অনেকে অনেক কিছু ছবি পোস্ট করেন, অনেক কিছু, কিন্তু একটু বাঙালির হয়ে আওয়াজ তুলুন এবারে। দেখুন আজকে আরজি করে যে ঘটনা ঘটেছে, মিডিয়া, নির্লজ্জ মিডিয়া, কয়েকটা নির্লজ্জ মিডিয়া, শুধুমাত্র বলতে নির্লজ্জ মিডিয়া, সেই নির্লজ্জ মিডিয়াগুলো একটানা রায়কে রায় বানানোর চেষ্টা করছে। একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, ক্রিমিনাল বলয়ের ব্যাকগ্রাউন্ডের একটা ছেলে, যার ব্যাকগ্রাউন্ডে ক্রাইম, তাকে রায়কে রায় বানানোর চেষ্টা চলছে। এই সব সূত্র দেখুন, ক্রাইম বলয়, কারা ক্রিমিনাল, বাংলায় ক্রিমিনালের সংখ্যা দেখুন, বাংলার যত ক্রাইম রেট, তাদের সেই ক্রাইম রেটের কারা সেই ক্রাইম রেটটাকে বাড়িয়েছে, সব এক সূত্রে বাঁধা। এগুলো সব এক সূত্রে, এক চরিত্র, এগুলোর একদম আয়নার মতো পরিষ্কার, এদের চরিত্র একদম আয়নার মতো পরিষ্কার। সুতরাং রুখে দাঁড়ান, বাঙালিকে বাংলাদেশি বললে তার যথাযথ ব্যবস্থা নিন, আইনি পথে নিন, প্রতিবাদ করুন, বুকটা চিতিয়ে দাঁড়ান। ওরা কি জীব, কি জন্তু আমাদের জানা আছে। শুধু সামনে রুখে দাঁড়ান, দেখবেন লেজটা গুলিয়ে তোর করে পালিয়েছে। ওরা সব বীরপুঙ্গ, যারা জাল ডোমিসাইল, জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে যারা চাকরি পায়, যারা নিটে বসে, যারা এসএসসি জিডির মতো পরীক্ষায় পায়। এই যে 5,500 বাতিল করে, স্থগিত করেছে সুপ্রিম কোর্ট, নির্দেশ দিয়েছে, হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এই জাল ডোমিসাইল। আর সব ওই বলা। আর কিছু বিশ্বমানব জাতিদ্রোহী তখনও ছিল, এখনও আছে। সুতরাং যারা চাকরি দিক, কে চাকরি দিয়েছে কে না দিয়েছে, অবশ্যই সেগুলো তদন্ত হওয়ার দরকার। তার আগে আমরা দাবি জানাই, এই আরজি করের ঘটনায় ওই জন্তুটার কঠোরতম শাস্তি চাই, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই জন্তুটার। আর উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে, বাংলার সরকারকে বলবো, আপনারা যথাযথ ব্যবস্থা নিন বাঙালির জন্য। ওই তোমরা চলে এসো এখানে, ঠিক আছে, এখানে যখন আসবে, এখানে জায়গাটাও তো খালি করতে হবে। অবশ্যই আমরা চাই বাংলার বাইরে যারা, যেসব বাঙালি আমার ভাই বোন সমস্ত রয়েছে, বাংলার ভূমিপুত্র যারা বাঙালি রয়েছে, এখানকার বহিরাগত দখলদারদের যে জায়গা দখল করে বসে আছে, সেই দখলমুক্ত করুন। বাঙালিগুলো ফিরে এসে এখানে বসবে। আজকে যে উড়িষ্যার ভদ্রকে গিয়ে তাকে ফেরি করতে হচ্ছে, সেই ফেরিটা সে এখানে করতে পারতো না? সে কলকাতার মাটিতে ফুটপাতে বসে, নিউ মার্কেটের সামনে, ধর্মতলার সামনে, শিয়ালদার সামনে বসে করতে পারতো না? পারত। কিন্তু দেখা যাবে এরকম অনেক ইতিহাস আছে, সে যখন বসেছে, এই আমাদের এখানে কিছু দেশবালি, মানে ওই ক্রিমিনাল বলয় থেকে আসে, তারা যারা এখানে এসে বসে আছে, তাকে বসতে দেয়নি, মারধর করেছে, এরকম অনেক রেকর্ড আছে, হাজার হাজার লক্ষ লক্ষ রেকর্ড আছে। সুতরাং তারা আসবে, ডেকে নেবেন, এত ভালোবাসার কথা নেই। এখান থেকে উচ্ছেদ করো দখলদার, বহিরাগত দখলদার, এখান থেকে উচ্ছেদ করো, নিজের ছেলেদের এখানে বসাও। পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বললাম একদম। এবং আবারও সকল বাঙালির কাছে আবেদন রাখি, আগামীকাল বিকেল 5টার সময় উৎকল ভবনে
সকলে আসুন, উড়িষ্যার এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বাংলা পক্ষর সঙ্গে থাকুন, প্রতিবাদ করুন। জয় বাংলা।